नमस्कार केमन आছেন सबाई स्टोरीज अफ चंदन आरेकटी नतून भिडियोते आपनादेर सकलके स्वागत जानाई। आज के होच्छे आमादेर 19 जुलाई 2025 और आज के शनिवार छुटिर दिन, किन्तु आज के आपनादेर साथे कोनो ब्लग शेयर आमी करब ना। हयतो भिडियोटा कालके आमी आपलोड करब बा आज के जदि हय आजकेई करे देब। तो आज के आपनादेर साथे आमी जेटा शेयर करब सेटा होच्छे आमार एकटा नतून गैजेट। हठात् करेई आमी एकटा जिनिस किने फेलेछि जेटा आपनादेर संगे शेयर करब एबं लास्ट 2-3 दिन धरे आमी कोनो शर्ट्स बा मिनी ब्लग आपलोड करिনি, तार कारण आमी समय पाচ্ছিলাম না এই ভিডিওটা শ্যুট করার। কারণ এর পরে যত ভিডিও আসবে সেটা শ্যুট হবে কিসে? সেটা শ্যুট হবে ট্যান ট্যান, সেটা শ্যুট হবে আমার নতুন DJI Osmo Action 4 এই ক্যামেরায়। তো হঠাৎ করে আমি যেটা কিনে ফেলেছি সেটা হচ্ছে এটা DJI Osmo Action 4 এই ক্যামেরাটা। তো আমার জীবনের প্রথম অর্থাৎ আমার জীবনের ফার্স্ট ক্যামেরা এটা। অনেক দিন ধরে ইচ্ছা ছিল এরকম একটা ক্যামেরা কিনবো, কারণ আমার যেহেতু ভিডিও বানাতে এবং ছবি তুলতেও একটু ভালো লাগে। আর ফোনে তো হয়, আমার যতটা চেষ্টা করি যে আমার ফোনে ভালো করে করার, ফোনে আমার ক্যামেরা যথেষ্টই ভালো, কিন্তু তবুও একটা ইচ্ছা ছিল যে একটা ক্যামেরা ইচ্ছা যদি হয় কোনোদিন মানে সম্ভব হয় তাহলে কিনবো। আর এটা আমাকে সম্ভব করে দিল কিন্তু অ্যামাজনের প্রাইম ডে সেল। তো অ্যামাজনের প্রাইম ডে সেলে এটা আমি অনেক কম দামে পেয়েছি, প্রায় অনেক টাকা ডিসকাউন্ট পেয়েছি, যেটা আমি বলে দেবো কোথায় ডেসক্রিপশানে কত টাকায় আমি কিনেছি। এবং তাও না, এটা আমি কিনেছি একটা, আসলে আমার বন্ধু আমাকে হেল্প করেছে, কারণ তার কাছে বাজাজ ফিনান্সের কার্ড ছিল। তো বাজাজ ফিনান্সের কার্ডে EMI কিনেছি এটা। তো তার জন্য একদম মাসে খুব কম টাকায় দিতে হচ্ছে আমাকে, যেটা হচ্ছে 3000 সামথিং আমাকে 6 মাসের জন্য ইনস্টলমেন্টে নিয়েছি। তো আজকে আনবক্সিং তো করবো না, আনবক্সিং করা অলরেডি হয়ে গেছে, আপনাদেরকে দেখাই এই ক্যামেরাটা সম্পর্কে একটুখানি। আর এরপর থেকে কিন্তু বেশিরভাগ যত ভিডিও আসবে সব শ্যুট করা হবে আমার এই DJI Osmo Action 4 এবং এর সঙ্গে সঙ্গে আমি কিন্তু এই DJI Osmo Action 4 এর কিছু অ্যাক্সেসরিজ বা মেমোরি কার্ড কীরকম কী কিনেছি বা চার্জার কী কিনেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করবো, কারণ আমি জানি আপনারা অনেকেই এই ক্যামেরাটা ব্যবহার করেন DJI Osmo Action 4। এবং চলুন আমি প্রথমে দেখাই এইটার সাথে কী কী এলো সেটা। চলুন ভিডিওটা শুরু করা যাক, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর অবশ্যই একটা নিচে কমেন্ট করে যাবেন, কারণ ফার্স্ট ক্যামেরা আমার জীবনের, আমার লাইফের ফার্স্ট ক্যামেরা আমি কিনতে পেরেছি, এটা হচ্ছে এইটা। তো তার জন্য আমি সত্যি খুবই মানে হ্যাপি বা আনন্দিত যে আমি একটা ক্যামেরা কিনতে পেরেছি, কারণ আমাদের পক্ষে সত্যিই সম্ভব নয় একটা বেশ খানিকটা দামের বা আরও হাই কোয়ালিটির ক্যামেরা কেনার। তো এই অ্যাকশন ক্যামেরাটাই আমার মোটামুটি কাজ সবই মিটে যাবে, তার কারণ আমার একটা ওয়েব ক্যামেরাও দরকার ছিল। তো এই ক্যামেরা কিন্তু আমার ওয়েব ক্যামেরাও কাজ করে দেবে, সুতরাং একদম অল ইন অল, এখানে ফটোও ভালো ওঠে, সব কিছু আপনাদের সাথে ডিটেলস শেয়ার করছি। চলুন আগে আপনাদের দেখাই আমার প্যাকেটের সাথে কি কি এসছে। তো এই হচ্ছে একটা প্যাকেট যেটার মধ্যে ছিল মেনলি ক্যামেরা, মানে এটা টোটাল প্যাকেট। আর এর ভেতরে আরও একটা প্যাকেট ছিল যেটা, আর এই প্যাকেটটা ছিল যেটায় কিছু অ্যাক্সেসরিজ ছিল। তো কি কি এসছে দেখে নেওয়া যাক। প্রথমেই তো এসছে একটা সুন্দর আমাদের DJI Osmo Action 4 ক্যামেরা, খুব সুন্দর দেখতে, দেখুন ছোট্ট একটা একদম সুন্দর ক্যামেরা। আর তারপরে এসছে এখানে কিছু আমাদের কাগজ, ডকুমেন্টেশন আর DJI স্টিকার। আর এখানে এসছে একটা আমাদের ওই কেসিং আর কি DJI এর। আচ্ছা, এখানে এসছে একটা ম্যাগনেটিক কেস, যেটা সুন্দর একটা DJI এর ব্র্যান্ডিং করা আছে, যেটা কিন্তু ম্যাগনেটিক। আচ্ছা, আর এসছে আমাদের একটা হেলমেট মাউন্ট, এটাতেও লেখা আছে আমাদের Osmo সুন্দর করে। আর এসছে একটা Type-C টু Type-C চার্জিং কেবিল, যেটা আমাদের ক্যামেরা চার্জ করার জন্য। আর একটা এসছে এই স্ক্রু, যেটা ক্যামেরাকে মাউন্ট করার জন্য। তো এই হচ্ছে আমাদের ক্যামেরা। আর আমি আর একটা জিনিস বলি যে আমি কিন্তু এই ক্যামেরায় এইখানে আর আমাদের মেন যে 3টে ডিসপ্লে আছে, আমি এখানে গ্লাস প্রোটেকশান একটা লাগিয়ে রেখেছি। চলুন এবার ক্যামেরাটা অন করে আপনাদেরকে একটু দেখাই। তো এই হচ্ছে আমাদের ফটো নেওয়ার যে সুইচ সেটা, আর এই দিকে আছে আমাদের অন অফ পাওয়ার। আর এইখানে আছে আমাদের দেখিয়ে দিই Type-C চার্জিং, বা যদি আমরা মাইক লাগাতে চাই তাহলে এইখানে আমরা কিন্তু লাগাতে পারি এর মাইক, Type-C মাইক যে কোনো লাগালেই হবে। আচ্ছা, এখন আমি এটা এঁটে দিই। আর এই দিকে আছে আমাদের লাগানো হচ্ছে ব্যাটারি। তো এখানে আমাদের ব্যাটারি আর লাগানো আছে মেমোরি কার্ড, দেখিয়ে দিই। এই যে এটা ব্যাটারি আর হচ্ছে এটা আমাদের মেমোরি কার্ড। তো চলুন লাগিয়ে দিই। এবার এটা আমি জাস্ট একটুখানি প্রেস করলেই কিন্তু আমাদের অন হয়ে যাবে আমার নতুন ক্যামেরা। এই যে দেখুন
ক্যামেরা হয়ে গেছে অন। আর দারুণ সুন্দর ক্যামেরা, কিন্তু এটা একদম ঝাঁ চকচকে। এই ছবির কোয়ালিটি দুদিকেই ডিসপ্লে আছে দেখুন। আর এই যে লেন্স আমাদের, এই যে আমার ক্যামেরাটা হচ্ছে দেখুন, আমি এখান থেকে করছি তো আমার ফোনটাকে পুরো দেখা যাচ্ছে। আর এখন চার্জ আছে কত পার্সেন্ট দেখি একটুখানি, জাস্ট চার্জ আছে এখন আমাদের 44%। এখনও চার্জার আমি একটা অর্ডার দিয়েছি, এসে পৌঁছায়নি। তো এটা হচ্ছে আমাদের চার্জ আছে। আর সেটিংগুলো দেখাই, এই যে এখানে আছে 1080p, আমি এখন 30 fps নর্মাল করা আছে। তারপর আছে আমাদের কত 2.7K 16:9, নর্মালি আমরা 16:9 করি। তারপরে আছে আমাদের 4K 16:9, আর এখানে 4K কিন্তু 60 এবং 120 fps পর্যন্ত শ্যুট করা যাবে, যেটা খুবই স্লো মোশন যেটা শ্যুট হয় আমাদের। তো আমাদের দরকার নেই আমরা নর্মাল 4K 30 fps বা 60 fps, কিংবা ব্লগ করার জন্য আমার মনে হয় 1080p 30 fps করা 60 fps করা ভালো, কারণ এখানে কিন্তু অনেকক্ষণ ব্যাটারি ব্যাকআপটাও পাওয়া যাবে, যেহেতু এটা আমার অ্যাডভেঞ্চার কম্বো নয়। আর এখানে লেখা আছে এই যে RS মানে হচ্ছে রক স্টেডি, মানে ডিজায়ার যেটা স্টেবিলাইজেশান। তো এখানে স্টেবিলাইজেশান অফ। তো কী লেখা আছে, ওয়াইড অ্যাঙ্গেল ভিডিও ইনক্লুড জাইরো ডেটা ইন ফলোয়িং সেটিং। একটা হচ্ছে 2.7K আর 4K, পুরো 24 থেকে 60 fps পর্যন্ত সাপোর্ট নেবে। আর এদিকে হচ্ছে 16:9 100 আর 120 fps পর্যন্ত ভিডিও অ্যাঙ্গেল, মানে ওয়াইড অ্যাঙ্গেলটা সাপোর্ট করবে আর কি। তারপরে আছে আমাদের রক স্টেডি মোড, এটা কিন্তু দারুণ স্টেবল একটা মোড এর, হ্যাঁ। আর তারপরে আছে রক স্টেডি প্লাস, তারপরে আছে হরিজন ব্যালেন্স +- 45 ডিগ্রি। এটার মানে হচ্ছে আমি যদি ভিডিও চলাকালীন ক্যামেরাটাকে এরকম বা এরকম করাই, তাহলে 45 ডিগ্রি পর্যন্ত কিন্তু আমার ছবিটা মানে কোনো হিলবে না আর কি। যেমন এই যে এমন হিলছে না, তো এইটা যদি আমি অন করে দিই, ক্যামেরা যদি এরকম হয়, তাহলে কিন্তু একদম সিমিলার আমাদের যেটা আসবে ফুটেজ, সেটাই কিন্তু একদম সুন্দর করে দেবে। আর তারপরে আছে আমাদের একদম হরিজন স্টেডি, এটা একদম সবথেকে টপ মোড, যেটা সাইক্লিং বা এই সমস্ত ক্ষেত্রে পাহাড়ের যারা হ্যান্ডেলে লাগায় বা হেলমেটে লাগায়, তারা কিন্তু এইটা ইউজ করতে পারে। তো রকস্টেডি প্লাসে আমি ইউজ করে দেখেছি যে রকস্টেডি প্লাসটা কিন্তু আমাদের যথেষ্ট সুন্দর একটা মুড। আর আমার মুখটা দেখা যায় কি দেখি, দারুণ দেখা যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের DJI Osmo Action। আর তার সাথে কিন্তু এতে ছবিও তোলা যাবে। আমি এখন রকস্টেডি মুডেই রাখছি এটাকে। চলুন ব্যাক করি। আর এখানে ছবিও তোলা যাবে। তো ছবি, আর এইটা হচ্ছে আমাদের যেগুলো আগের ভিডিও। তো এখানে কিছু ভিডিও তোলা আছে, সেটা দেখাচ্ছি। আর এইখান থেকে আমাদের রেজলিউশন সেট করা যাবে। আর এখানে হচ্ছে মোড একটা কি আছে, এটা আমি এখনও দেখিনি কি। আচ্ছা, আর উপর থেকে এরকম নামালে কিন্তু চলে আসবে আমাদের সেটিং। এই যে এখানে আছে সেটিং, প্রচুর অনেক কিছু আছে। আর ভয়েস কন্ট্রোলও কিন্তু আছে, মানে ভয়েস দিয়ে কিন্তু আমরা এই ভিডিও অন অফ বা ফটো অন অফ এটা করতে পারবো। আর এইটাই যদি আমরা দিই হাত, তাহলে এই যে এখানে যেটা আছে আমাদের, এটা নিলে ফটোও নেওয়া যাবে। আর তারপরে এখান থেকে টাচ করে আমরা যদি আসি ভিডিও, তারপরে স্লো মোশন, তারপরে আমাদের টাইম ল্যাপস, সব 4টে অপশানই আছে যেগুলো স্ট্যান্ডার্ড ভিডিওর অপশান লাগে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি DJI Osmo Action 4 এর সেটিংগুলো। আর এখানে আছে 2টো মাইক্রোফোন আছে সম্ভবত, আর এর স্পিকারও আছে একটা। আর আমি ইনবিল্ড যেটা মাইক্রোফোন দেখেছি ইউজ করে, সেটা কিন্তু খুবই সুন্দর, নয়েজ ক্যান্সেলিংও মোটামুটি করছে। আর এখানে আমার যেটা মেমোরি কার্ড লাগানো আছে, সেটা একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম, স্যানডিস্কের এক্সট্রিম 128GB আমি মেমোরি কার্ড নতুন কিনে লাগিয়েছি। সেটাও আপনাদের সঙ্গে একটা শর্টস ভিডিও বানিয়ে রেখেছি, বা একটা ভিডিও বানিয়ে রেখেছি, যেটা আপনাদের সঙ্গে এই ভিডিওটার পরে শেয়ার করব। ওগুলো অলরেডি বানানো আছে, কিন্তু এই ভিডিওটা বানানো নেই বলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো এই মোটামুটি একটা ভিডিওতে আপনাদেরকে দেখালাম আমার নতুন DJI Osmo Action 4 এর যেটা সেটিং বা আরও কিছু। তো কেমন লাগলো ভিডিওটা আপনারা জানাবেন। আজকে এখানেই শেষ করছি। পরবর্তীকালে এই ক্যামেরা রিলেটেড আরও ভিডিও আমার চ্যানেলে আপনারা পাবেন। এবং যারা কিনবেন তাদেরকে আমি বলবো, এই ক্যামেরাটা আমি কিনেছি হচ্ছে 20990 এতে, ঠিক আছে, অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান সেলে। একদম এর থেকে বেস্ট অফার আর এই বেস্ট ক্যামেরার কিন্তু কিছু হয় না। এর কোয়ালিটি অসাধারণ, যেটা আমি পরে আবার ভিডিও করে শেয়ার করব। একটা শর্টস আমি দিয়েছিলাম, যেটা এই ভিডিওতে আমি ট্যাগ করে দেবো, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো। তো প্রথম যেটা শ্যুটস করেছিলাম একদম র শট,
সেটা আপনাদেরকে দেখাবো। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো জানাবেন, যদি কোনো কোয়ারি থাকে তাও অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ আমি হয়তো সব কিছু কভার করতে পারলাম না। তবুও চলুন আজকে এখানেই শেষ করছি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর হ্যাঁ, এটার আমি ব্যাটারিটা বলে দিই। ব্যাটারি যেটা আছে সেটা হচ্ছে 1770 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি আছে, যেটা কিন্তু কোম্পানি ক্লেম করে যে প্রায় 1 ঘন্টা 4K 60 FPS রেকর্ডিং দেবে। তো ক্যামেরার ব্যাটারি কেমন হয় না হয় সেগুলো কিন্তু আমি পরে দেবো, কারণ এই মুহূর্তে আমিও নতুন ইউজার, আমারও এত আইডিয়া নেই। তো আমি পরে এইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।